আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মহান রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গায় তিনি তিনার মর্যাদা ঘোষণা করেছেন। আমরা না জানার জন্য আজ আমরা রাসূলের থেকে রাসূলকে ভালোবাসতে আমরা অস্বীকার করতেছি। রাসূলের সাথে আল্লাহর কলমের সাথে রাসূলের নাম থাকা যাবে না, মসজিদে লেখা যাবে না। এই কয়েক কথাগুলো কিছুমান ভণ্ড মানুষ, তারা বিভিন্ন মাযহাবে বিশ্বাসী গুস্তাখি রাসূল, তারা এই সব বলতেছে। প্রিয় বন্ধুরা, আমার মহান রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলতেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমি আপনাকে গোটা জাহানের রহমত স্বরূপ পাঠিয়েছি। চিন্তা করুন, শুধু একটা দুনিয়া না, আরো এর মধ্যে যত দুনিয়া আছে, যেখানে মানুষ আছে, এলিয়েন আছে, জিন আর যা কিছু আছে, সকলের নবী হিসেবে, শেষ নবী হিসেবে এবং রহমত স্বরূপ আমার রাসূলকে পাঠিয়েছেন। তাহলে আমার রাসূলের মর্যাদা কত! শুধু মানুষ না, কেবল শুধু মুসলমানের জন্য না, সকল মানুষ, সকল জীব জন্তু, সকলের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন আমার রাসূলকে। আমার মহান রাব্বুল আলামিন আরো সূরা মাইদার 15 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলতেছেন, আমি পাঠিয়েছি তোমাদের জন্য একটা নূর, একটা আলো, যে সে হয়েছে আমার প্রিয় হাবিব, এবং হেদায়েতের জন্য একটি কিতাব, পবিত্র কোরআন মজিদ। এই দুটি বস্তু তোমাদেরকে পাঠিয়েছি। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ না পাঠাতেন, দুনিয়া না আনতেন, তাহলে পবিত্র কোরআন মজিদও অবতীর্ণ হতো না। কারণ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর রাসূল ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু ওনাদের উপরে এই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাঠান নাই। তাহলে আমাদের রাসূলের মাধ্যমে আমি পবিত্র কোরআন আমরা পেয়েছি। তাহলে আমাদের রাসূলের মর্যাদা কিরকম, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। প্রিয় বন্ধুরা, আমার রাসূল পবিত্র নূর, আমার রাসূলের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, এবং রাসূলকে কাউসার দান করেছেন। আমরা সূরা কাউসারের ভিতরে আমরা জানি, ছোট একটা সূরা, সেখানে আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। চিন্তা করেন, আমার মহান রাব্বুল আলামিন শুধু তাই নয়, আরো বলতেছেন যে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে কথোপকথনের সময় কি করো না, রাসূলের সাথে উচ্চ স্বরে তোমরা কথা বলো না, কারণ এতে তোমাদের অজ্ঞাত সারে তোমাদের কর্মফল নিষ্ফল হয়ে যাবে। যে আমার রাসূলের সামনে কথা বলে তোমরা উচ্চ স্বরে কথা বলো না, আবার রাসূল কিছু বললে তার উপর তোমরা জোরে কিছু বলো না। মহান রাব্বুল আলামিন সূরা হুজরাতের 3 নম্বর আয়াতে আরো বলতেছেন যে যারা আল্লাহ ও রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। চিন্তা করুন, আমার রাসূলের সম্মুখে যারা বিনয়ী হয়ে নিম্ন স্বরে কথা বলে, তাদের অন্তর পরিশুদ্ধ করেছেন আল্লাহ, তাদের অন্তর পরিশুদ্ধ করেছেন, এবং তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহান